যে কোনো সময় আমাদের মৃত্যুর ডাক চলে আসতে পারে। এ কারণে মৃত্যুর জন্য আমাদেরকে তৈয়ার হতে হবে, মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আমরা কিভাবে মৃত্যুর জন্য তৈয়ার হব, কিভাবে মৃত্যুর জন্য প্রস্তুতি নিব? এমন একটা লম্বা পথ যেখানে আমরা কোনো রাস্তাঘাট চিনি না, যেখানে কোনোদিন আমরা কোনোদিন যাইও নাই, ওই শহর সম্বন্ধে আমাদের কোনো ধারণাও নাই, ওই জায়গা সম্বন্ধে আমাদের কোনো ধারণাও নাই। ওই কবর এমন এক ঘর যেখানে নাই কোনো বাতি, যেখানে নাই কোনো সাথী। এই কারণেই তো আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, কোন মানুষ যদি কবর খনন করত, হযরত ওমর ওই কবরের মধ্যে যায় শুয়ে পড়তেন আর আর্তনাদ করতেন, বিলাপ করে করে বলতেন, হায় রে কবর, তুই এমন এক ঘর যেখানে নাই কোনো বাতি, নাই কোনো সাথী। হায় রে কবর, তুই হচ্ছস একজন মুমিনের জন্য প্রথম ঘাটি, তোর থেকে যদি কেউ মুক্তি পাওয়া যায় তার জন্য জান্নাতের পথ সহজ হয়ে যায়। ঠিক কিনা বলেন? হযরত ওমর এভাবে করে কান্নাকাটি করত মৃত্যুর ভয়ে। আর আজকে আমরা মৃত্যুর কথা একেবারে ভুলে গিয়েছি। আমাদের কথাবার্তা, চাল চলন, আচার আচরণ দেখলে মনে হয় আমরা কোনোদিন মরবো না, কোনোদিন মরবো না। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আমরা আজান শুনে মসজিদে না যায় ঘাড় বেঁকা করে দোকানে বৈশা বৈশা আমরা বাংলা সিনেমা দেখি। আছে কি আছে না? আজকে এখানে মাহফিল হচ্ছে, আজকে মানুষ কত ব্যস্ত যায় দেখেন নির্বাচন নিয়ে। এই নির্বাচনের সময় শুধু মাদারীপুর না, আমরা গত এক সপ্তাহ আগে সিরাজগঞ্জে গিয়েছিলাম, ওই একই মাহফিল। গত বছর ওয়াজ করেছি, এই বছর দাওয়াত ছিল। ওখানে 11 তারিখে নির্বাচন হয়ে গেছে। গত বছর যে প্যান্ডেলে লোক জায়গা দিতে পারে না, এবারের মাহফিলে যায় দেখি অর্ধেক লোক নাই। সব রাস্তা দিয়ে মোটরসাইকেল নিয়ে শোডাউন মারতেছে, মিছিল করতেছে, ঘুরতেছে, আড্ডা মারতেছে, দোকানে বসে চা খাইতেছে। ওই এলাকার এক চেয়ারম্যান পদপ্রার্থী, নতুন চেয়ারম্যান হয়েছে, এসবে হুজুর এক কাপ চায়ের দাম 5000 টাকা। এক কাপ চায়ের দাম কত? আমাকে এটা কি সোনারগাঁ হোটেলের চা? না, এটা আমাকে সিরাজগঞ্জের চা। আমাকে এক কাপ চায়ের দাম 5000 টাকা। মানে রাস্তায় যাইতেছি, রাস্তা দিয়ে যাইতেছি, এক লোক এসে সালাম দিচ্ছে, ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই, ভোটটা আমার দিয়েন। ঠিক আছে দিমু। আমি মোহাম্মদের সাথে পকেটের থেকে 200 টাকা বাই করে দিয়ে গেছি, ভাই চা খায়। কার 200 টাকা কোনো চা হয় নাকি মিয়া? কি কোন না কোন দিছি 500। এটা কোনো কথা কইলেন? 500 টাকা দিলেন। একটা নির্বাচন 5 বছর পরে আইছি, দিলাম 1000। কার 1000 টাকা কয়দিনে যাইব? আবার দিলাম 2000। সে মানতেই চায় না। এইভাবে দিতে দিতে আমি তারে লাস্টে কত দিছি? এক কাপ চায়ের দাম কত? তো যে বেটায় নির্বাচনে দাঁড়ায় এক কাপ চা খাওয়ার লেগে 5000 টাকা দিব, সে চেয়ারম্যান হওয়ার পরে তুমি আবার তার কাছে উন্নয়নের আশা করবা? ভোট এটা একটা আমানত, ঠিক কিনা বলেন? ভোটটা কি আমানত। আজকে আমাদের চরিত্র এমন খারাপ হয়ে গেছে, আমরা মুসলমান 500 টাকার জন্য ঈমান বিক্রি করে দিই। ভাবে না যে তার মরতে হবে, আল্লাহর কাছে প্রতিটা পয়সার হিসাব দিতে হবে। হবে কি হবে না? হবে না। নামাজের কোনো খবর নাই, দিনের কোনো খবর নাই। নির্বাচনের মিছিল, নির্বাচনের কি মিছিল, এই মারামারি করে 40-50 জন মানুষ মারা গেল। 40-50 জন মুসলমান মারা গেল। আজকে তুমি একজন মুসলমানকে যদি বিনা অপরাধে হত্যা করো, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। একজন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি আর তাকে হত্যা করা কুফরি। ঠিক কি বলেন? আজকে আমাদের সমাজে হচ্ছেটা কি? ব্যাংকে লক্ষ লক্ষ টাকা, তারপরও কিছু চাইতে গেলে ওয়াজ মাহফিল মাদ্রাসার জন্য আরে আমার বাজারই চলে না। বসুন্ধরা 10টা দোকান। আমার এক ভক্ত গেছি, হুজুর বিশ্বাস করবেন মুরগি কিনতে পারি না। দোকান কয়টা? কথা কয় না। এক একটা দোকানের দাম কম হইলো 2.5 থেকে 3 কোটি টাকা। এক একটা দোকানের দাম 2.5
থেকে 3 কোটি কয় মুরগি টুরগি নাই। পরে আমি কই তাহলে আমার তো 5,000 টাকা না, মুরগি কেন? কয় না 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 লাগবে, এটা আছে। এই হচ্ছে আমাদের অবস্থা। বাংলাদেশের সবচেয়ে বড় শিল্পপতি যমুনা গ্রুপের মালিক নুরুল ইসলাম বাবুল সাহেব, এশিয়ার সবচেয়ে বড় শপিং মলের মালিক। ও যুবক, সে যেই দিনও চেক সই করতো না, সেই দিন 100 কোটি টাকার চেক তিনি সই করতেন। যেদিন কোনো হিসাব নিকাশ নাই, সেই দিনে 100 কোটি টাকার চেক তিনি সই করতেন। তার 1 লক্ষের উপরে কর্মচারী। কয় লক্ষ? 1 লক্ষের উপরে কর্মচারী। যখন করোনা চলে আসছে, সে যখন করোনায় আক্রান্ত হয়, রমজান মাসে আমি তার টেলিভিশনে অনেক তেলাওয়াত করেছি, যমুনা টিভিতে। তার অনেক স্টাফদের সাথে, অনেক সাংবাদিকের সাথে আমার অনেক সম্পর্ক। তার জীবনী নিয়ে, তার মৃত্যুর এই অবস্থা নিয়ে একজন একটা কলাম লিখেছে, একজন সাংবাদিক। তিনি যখন করোনায় আক্রান্ত হন, তার স্ত্রী সন্তান তার ধারে কাছেও আসে নাই। এর চাইতে বড় প্রমাণ আমি আপনাদেরকে দিতে চাই। আজকে কার জন্য পৃথিবীতে এত কষ্ট, মাথার ঘাম পায়ে ফেলে সেই সকাল থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত কষ্ট করেন, অথচ নামাজ পড়ার সময় পান না। স্ত্রী সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য গাদার মতো খাটে, গাদার মতো খাটে। রমজান মাসে একটু ভালো করে সেহরিও করে না, ইফতারও করে না, খালি টাকা আর টাকা, টাকা আর ঘুমানোর সময় পায় না। এই টাকা নিয়ে কি কবরে যাবেন? আমাদের শরীয়তপুর জেলার একজন সাবেক মন্ত্রী ছিলেন টি.এম. গিয়াসউদ্দিন। আপনারা অনেকে নাম শুনতে পারেন, টি.এম. গিয়াসউদ্দিন এরশাদ সাহেবের আমলে মন্ত্রী ছিলেন। উনি খুব ভালো মানুষ, আমার সাথে গভীর সম্পর্ক ছিল। এই করোনার মধ্যে তিনি মারা গেলেন। সে করোনা আক্রান্ত হয়েছে। মেয়ে একজন লন্ডনে থাকে, সম্পদের অভাব নাই, একেবারে প্রধানমন্ত্রীর বাড়ি বঙ্গভবনের সামনে তার বাসা, রেসিডেন্সিয়াল মডেল কলেজের সামনে মোহাম্মদপুর। করোনা হয়েছে, তার সন্তানরা তার আশেপাশে দূরের কথা, যেদিন করোনা হয়েছে সেদিন থেকে সন্তানরা ওই বাসায় এসে বন্ধ করে দিয়েছে, বাসায় এসে একেবারে টোটালি বন্ধ করে দিয়েছে। এই লোক মোহাম্মদপুরে একটা হসপিটালে 21 দিন ছিল। কতদিন? 21 দিন ছিল। তার সন্তানরা তাকে দেখতে যায় নাই। লাস্ট ইন্তেকালের সময় তার একজন কর্মচারী শুধু তার সেবা যত্ন করেছে। ইন্তেকালের সময় বলছে, যদি আমি মারা যাই, কারি আসাদকে বললো আমার লাশটা আমাকে যাতে জানাজাটা দেয়, যাতে আমার জন্য দোয়া করে। করোনার মধ্যে সে মারা গেছে, আত্মীয় স্বজনরা ভয়ে ধারে কাছেও যায় না। আলমার কাজল ইসলামী থেকে তাকে গোসল করাইছে, করায় তাকে দাফন দিছে। অথচ একটা মাত্র সন্তান, তাকে যেই বাড়িটা দেওয়া হয়েছে, বাড়িটার দাম মিনিমাম 20 কোটি টাকা। কয় কোটি? অথচ তার অন্তিম সজ্জায় সন্তান তার সেবা করে নাই, যত্ন নেয় নাই, খেদমত করে নাই। কার জন্য এই দুনিয়া? কার জন্য এত কিছু? নুরুল ইসলাম বাবুল সাহেব এমন ভাবে করোনা আক্রান্ত হলো, চীনের থেকে তাকে সুস্থ করার জন্য 12 জন ডাক্তার আনছে। কতজন? 12 জন ডাক্তার। মাঝে মাঝে নুরুল ইসলাম বাবু সাহেব বলতেন, ডাক্তাররা আমার বুকে এত পেইন হচ্ছে, আমাকে একটু বাঁচান, ব্যথাটা একটু কমায় দেন, কত টাকা চান তত টাকাই দিব। লাভ হবে? লাভ হয়েছে না। আজকে সে ইন্তেকাল করেছে, তার কবরের উপরে ছাগলে ঘাস খায়। কিসে ঘাস খায়? ছাগলে ঘাস খায়। মুসলমান, এখনো চিন্তা করার সময় আছে। আপনি আজকে মরে যান, কালকে আপনার সম্পত্তি নিয়ে মারামারি শুরু হয়ে যাবে। মারামারি, মাথা পিটাপিটি, বাঘ দিয়ে পিটাপিটি শুরু হবে। এ কারণে এই স্বার্থের দুনিয়ায় আপনি কারো মন আপনি খুশি করতে পারবেন না। পারবেন? পারবেন না। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বারবার আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, ও বান্দারা, দুনিয়ার পিছনে ছুটো না, দুনিয়া তোমাদের কোনো কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হাশরের মাঠে
পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না। কার জন্য এত টাকা পয়সা অর্থবিত্ত আমরা কামাই করি? হাসরের ময়দানে কেউ কারো পরিচয় দিবে না, কেউ কারো হিসাব হাসরের ময়দানে দিবে না। নিজের হিসাব নিজেকেই আল্লাহর কাছে দিতে হবে, ঠিক কিনা বলে? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, তোমার সম্পদ তোমার সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, ঠিক কিনা বলেন? হাসরের মাঠে তোমাকে কে বাঁচাতে পারবে? হাসরের মাঠে তোমাকে একমাত্র তোমার নেক আমল বাঁচাতে পারবে, আল্লাহর রহমত তোমাকে বাঁচাতে পারবে। তুমি যদি আল্লাহর সাথে সম্পর্ক করতে পারো, হাসরের মাঠে আল্লাহ আল্লাহ রাসূল তোমাকে বাঁচাইতে পারবে, ঠিক কিনা বলেন? এই কারণেই তো হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেছেন, ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। এই দুনিয়ার জমিনে কোন মুমিন কোন মুসলমান যদি আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখে, আল্লাহর কোরআনকে ভালোবাসে, আল্লাহর কোরআনকে মহব্বত করে, আপনি আমি যখন ইন্তেকাল করব, সন্তানেরা আমার জন্য বাবা বাবা করে কান্নাকাটি করবে, স্ত্রী ঘরের পাশ থেকে দাঁড়ায়া দাঁড়ায়া স্বামী স্বামী বলে চিৎকার করবে, আপনার মা সন্তান সন্তান বলে চিৎকার করবে। যতই কান্নাকাটি করুক না কেন, যতই মায়া দেখুক না কেন, ওই অন্ধকার কবরে কেউ আমার সাথে আপনার সাথে যেতে পারবে না। পারবে? জোরে বলেন। অথচ আল্লাহর নবী কি বলছেন? ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। একটু আগে আমি আপনাদেরকে যে কোরআন থেকে তেলাওয়াত করে শোনাইলাম, আল্লাহু আকবার, নবীজি বলছেন, তোমরা যদি এই কোরআনের সাথে সম্পর্ক রাখো, এই কোরআনকে ভালোবাসো, তুমি যখন ইন্তেকাল করবা, তোমাকে যখন জনমের গোসল দেওয়াই দিবে, শেষ গোসল দিয়া যখন তোমাকে খাটিয়ার মধ্যে উঠাবে, জানাজার নামাজ পড়ায়া তোমাকে গোরস্থানের দিকে একেবারে শেষ যাত্রা, আর কোনদিন ফিরে আসতে পারবা না, আর কোনদিন ফিরে আসা যাবে না। লাশটা তোমার কবরের পাশে রাখা হবে, আত্মীয় স্বজন ছেলে সন্তানগুলো লাফ দিয়া কবরের ভিতরে নামবে, দুইটা গামছা দিয়া চেঙ্গুলা করে লাশটাকে কবরের মধ্যে রাখবে, উপরে খাট বাঁশের সামিয়ানা বিছায় দিবে, কলা পাতা দিয়া এক একজন আপনার আমার কবরের উপরে মাটি দিবে, আর বলবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ঠিক কি না বলে? আজকে যদি মারা যান রাত 10টার পরে, যেই স্ত্রী আপনাকে ছাড়া কোনোদিন একবেলা রাত্রবেলা খায় নাই, স্বামীর জন্য ওয়েট করছে, অপেক্ষা করছে, ওই স্ত্রীকে যদি বলা হয় তোমার স্বামী মারা গেছে, আজকে রাত্রটা একা একা বৈশা বৈশা স্বামীর লাশটা পাহারা দাও, স্ত্রী বলবে আমি পারবো না। কথা বলেন? বানায় বলতেছি, কথার যুক্তি নাই। সন্তানকে যদি বলেন তোমার বাবার লাশটার পাশে থাকো, বলে না, মনে মনে বলবে বাবা শেষ, বাবা কি ডেড। তাহলে কার জন্য এই দুনিয়া? কে তোমার আপন? কেউ তোমার আপন না, অথচ আমাদের পাগল মন সেটা বুঝতে চায় না। কিন্তু যারা বুঝেছে তারা কামিয়াব হয়ে গেছে, আল্লাহু আকবার, যারা বুঝেছে তারাই সফল হয়ে গেছে। এই কারণেই তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের সময় মুস্কি মুস্কি হাসতেছে, আল্লাহু আকবার। 3 দিন পরে তার সন্তান স্বপ্নে দেখলো তার বাবার সাথে সন্তানের সাথে কথা হচ্ছে, আব্বা জান, ও আমার বুজুর্গ পিতা, ইন্তেকালের সময় দেখলাম আপনি মুস্কি মুস্কি হাসতেছেন, কারণটা কি? আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, বাবারে, যখন আমার কাছে মালাকুল মউত চলে আসছে, যখন সাকরাত শুরু হয়ে গেছে, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, আল্লাহ তাআলা তার জান্নাতটা আমার চোখের সামনে তুলে ধরেছে। কারণ আমি আমার জীবদ্দশায় কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করি নাই, তাকবীরুল্লাহ ছাড়া কোনোদিন নামাজ পড়ি নাই, কোনোদিন তাহাজ্জুদের নামাজ পর্যন্ত আমি ছেড়ে দেই নাই।
আদনা থেকে আদনা গুনাহ আমি কোনোদিন করি নাই। এ কারণে ইন্তেকালের সময় মাওলা আমাকে ডাইকা বলতেছে, এ আমার আব্দুল্লাহ, আমি তোর জন্য অপেক্ষা করতেছি, তুই আয়, তুই আয়, তোর সাথে আমার দিদার হবে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ রে, শীতের দিনে ঠান্ডা পানি দিয়া তাহাজ্জুদের সময় ওযু করে তাহাজ্জুদে দাঁড়ায় গেছস, ঘুমাস নাই, তোর প্রতিদান হিসাবে আমি আল্লাহ তোর জন্য জান্নাতটা রেডি করে রেখেছি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, জান্নাতের সুঘ্রাণ আমার নাক দিয়ে আসতেছে। এ সন্তান, ওই সময় আমি হাসবো নাকি কাঁদবো? আল্লাহু আকবার। এত সুন্দর জান্নাত দেখলে কোনো মুমিন সহ্য করতে পারে না। আব্দুল্লাহ ইবনে মুবারক মুস্কি মুস্কি হাসে আর সন্তানকে বলে, বাবারে, আমার রবের গোলামি করার কারণে আমার রব আমাকে এত সম্মানিত করছে, এত সুন্দর জান্নাত দিছে, যেটা আমি তোমাকে কোনোদিন ভাষায় বুঝাইতে পারবো না। আল্লাহু আকবার। এই কারণে বাবা, দুনিয়া হচ্ছে একটা ধোঁকা। দুনিয়া কি? একটা ধোঁকা। এক সেকেন্ডের কোনো ভরসা নাই। এই যে মাহফিলে আসছি, বাড়িতে যেতে পারবো কিনা গ্যারান্টি আছে? এই যে আমি মঞ্চে বসে কোরআন পড়া ওয়াজ করতেছি, এই মঞ্চ থেকে উঠতে পারবো কিনা আমি জানি না, জানে কে? কত নায়িকা, কত গায়িকা স্টেজে এসে শুধু একটা গানের টান দিছে, সাথে সাথে শেষ। ওই দিন পত্রিকায় দেখলাম একজন ইউপি চেয়ারম্যান সাহেব নির্বাচন করার জন্য তিনি বক্তৃতা দেওয়ার জন্য মঞ্চে উঠছে, শুধু একবার জয় বাংলা কইছে, শেষ। কি? অথচ তার মনের স্বপ্ন ছিল সে চেয়ারম্যান হবে, জনগণের খেদমত করবে, কিন্তু সে জানে না এখানেই তার জীবনের পরিসমাপ্তি, সামনে আর এক কদম বাড়াতে পারবে না। এই কারণে বাবা, আমরা কিসের পিছনে ছুটতেছি, কার পিছনে আমরা ঘুরতেছি? আসলে আমরা যাদেরকে আপন মনে করতেছি, কেউ আমাদের আপন না, সবাই পর। একমাত্র আপন হলো আল্লাহ তাআলা। ঠিক কিনা বলে? আপন কে? আরো আসতে বলেন, আপন কে? আল্লাহ। এ কারণে আল্লাহর নবী বলেন, ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। তুমি যখন ইন্তেকাল করবা, তোমার সাথে যদি আল্লাহর কোরআনের সম্পর্ক থাকে, তোমাকে কবরে শোয়ানোর পরে অন্ধকার কবর, ঘুটঘুটে অন্ধকার, কবরের দরজা নাই, জানালা নাই, আলো নাই, বাতি নাই, কিছুই নাই। যদি তোমার সাথে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক থাকে, তুমি যদি আল্লাহর কোরআনকে ভালোবাসো, আল্লাহর কোরআনকে মহব্বত করো, ফেরেশতারা তোমার কবরের মধ্যে আসবে সওয়াল জবাব করার জন্য। যখন ফেরেশতারা তোমার কবরের মধ্যে ঢুকবে, সাথে সাথে আল্লাহর কোরআন আইসা তোমার মাথার সামনে দাঁড়ায় যাবে। আল্লাহু আকবার। কে দাঁড়াবে? জোরে বলেন, কে? বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, টাকা পয়সা, নেতা নেত্রী, কেউ না, কারো ক্ষমতা নাই। কোরআন আইসা দাঁড়ায় যাবে। বিশ্বাস হয় না আপনাদের? রাসূলের হাদিস, ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। কোরআন এসে আপনার মাথার কাছে দাঁড়ায় যাবে আর কোরআনটা আলোকিত করে দিবে কবরটাকে। সুবহানাল্লাহ। অন্ধকার থাকবে না। এবার ফেরেশতারা আইসা সওয়াল করতে চাইবে, মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। আল্লাহর কোরআন ফেরেশতাদেরকে ডেকে বলে, বসো। কি করছো? বলে, আল্লাহ আমাকে পাঠিয়েছেন সওয়াল জবাব করার জন্য। আল্লাহর কোরআন বলবে, পারমিশন নাই, গেট আউট। ফেরেশতাদেরকে কি বলবে? যাও। আল্লাহর কোরআন বলে, এটা আবার কে? এত বড় ক্ষমতা? আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। বলবে একটা প্রশ্ন, আল্লাহর কোরআন বলবে না। একবার দুইবার বলার পরে আল্লাহর কোরআন ফেরেশতাদেরকে কবরে কোনো সওয়াল জবাব করার জন্য চান্সই দিবে না। এক পর্যায়ে কোরআনের সাথে ফেরেশতাদের ঝগড়া লেগে যাবে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। কেউ নাই, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ছেলে সন্তান কেউ নাই, আছে কে? জোরে বলেন, কে? এটা শুধু ভালো করে মুখস্থ করে রাখেন, ভালো করে মনে রাখেন, এই কথাটা মনে রাখেন, কাজে দিবে, কাজে দিবে। আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করেন। আল্লাহর কোরআন ফেরেশতাদেরকে বলবে, যাও যাও। বলে, আপনি আমাদেরকে এমন ভাবে তাড়ায় দিতেছেন, সে আপনার কি হয়? বলে, সে আমার বন্ধু। আল্লাহু আকবার। আমার জন্য দুনিয়াতে সে মার খাইছে। কি খাইছে? আমার জন্য জেল খেটেছে। কি খেটেছে? আমার জন্য তার উপরে
হয়েছে। আমি কোরআনকে প্রতিষ্ঠিত করতে যাই আল্লাহর জমিনে তার বুকের তাজা রক্ত দিয়েছে। আল্লাহু আকবার। দিনের পর দিন না খেয়ে থেকেছে, রাতের পর রাত ঘুমায় নাই। ফেরেশতারা বলবে আমি আপনার পরিচয়টা ভালো করে জানতে চাই। আল্লাহর কোরআন বলবে শোনো শোনো, তোমরা আল্লাহর ফেরেশতা, অবশ্যই তোমাদের ক্ষমতা আছে, তোমাদের পাওয়ার আছে, কিন্তু আমার চাইতে তোমাদের বেশি ক্ষমতাও নাই, পাওয়ারও নাই। ফেরেশতারা বলবে আপনার পরিচয়টা ভালো করে তুলে ধরেন। আল্লাহর কোরআন বলবে তোমরা হচ্ছ আল্লাহর হুকুমের গোলাম ফেরেশতা, আর আমি হচ্ছি স্বয়ং আল্লাহর জবানের কালাম। তাহলে কি ফেরেশতাদের ক্ষমতা বেশি নাকি আল্লাহর কোরআনের? যারা বলেন প্রধানমন্ত্রীর মুখের কথার দাম বেশি নাকি একজন পুলিশের? আরে প্রধানমন্ত্রী চাইলে একজন এসপি, ডিসি, ডিআইজি, এআইজি, পুলিশ পরিচালক, মহাপরিচালক 1 সেকেন্ডে ঢাকা থেকে বান্দরবান পাঠিয়ে দিতে পারে, পারে না? 1 সেকেন্ডে তাকে ট্রান্সফার করে একেবারে হিল ট্যাক্সে পাঠায় দিতে পারে। প্রধানমন্ত্রীর জবানের কথার এত দাম না? শুধু প্রধানমন্ত্রী বলবে রান্তে খাদাও, অন্য জায়গায় পাঠাও। আপনি আমি যদি বলি পিডা লাল করে ভালো, তুই কে লাল মিয়া, তুই কে? আর প্রধানমন্ত্রী বলাও লাগবে না, খালি 1 সেকেন্ড একটা কলমে দাগ দেয়া দিব, শেষ। কি আল্লাহর কোরআনের কত পাওয়ার! কালামুল মুলুকি মুলুকুল কালাম, বাদশার কথা, সে তো কথার বাদশা। আল্লাহু আকবার। আল্লাহর জবানের কথার চাইতে আর কারো কথা দামি হতে পারে? গোটা 30 পারা কোরআন হচ্ছে আল্লাহর কালাম। কার কালাম? কার কথা? এই কারণে কোরআন পড়া মানে আল্লাহর সাথে কথা বলা। আল্লাহু আকবার। যে যত সুন্দর করে কোরআন পড়ে তার সাথে আল্লাহ তত বেশি সম্পর্ক হয়। কিন্তু আফসোস হলো আমাদের সমাজের মেজরিটি পার্সেন্ট মানুষ আল্লাহর কোরআন পড়তে পারে না। অনেক বড় ডক্টর, ইঞ্জিনিয়ার, পাইলট, অনেক বড় শিল্পপতি, ভিআইপি, সিআইপি, অনেক বড় ক্ষমতার মালিক, কিন্তু আল্লাহর কোরআনটা পড়তে পারে না। আছে না? আছে না? তোমার সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক নাই, তাহলে আল্লাহর কোরআন তো তোমাকে হাসরের মাঠে সুপারিশ করবে না। যার সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক থাকবে হাসরের মাঠে ওই যে ফেরেশতাদেরকে বলবে যাও যাও, সওয়াল জবাব করা যাবে না। আল্লাহর কোরআন ফেরেশতাদেরকে কবর থেকে ভাগায় দেবে। আল্লাহ হাসরের মাঠ কায়েম করবে, সব মানুষগুলো হাসরের ময়দানে জড়ো হবে। শুধু মানুষ নয়, পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত নয়, এমনকি অন্য পয়গম্বররাও ইয়া নাফসি বলবে, ঠিক কিনা বলেন? যাদের সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক, আল্লাহর কোরআন বলবে বন্ধু আসো আসো, পথঘাট কিছুই চেনে না, আল্লাহর কোরআন নিয়ে যাবে মিজানের পাল্লার কাছে, বলবে এটা একটা মিজানের পাল্লা, তোমার নেকি বদি আমল এই পাল্লায় মাপা হবে। আল্লাহর কোরআনকে দেখার পরে ওই মিজানের পাল্লার কাছে যে সমস্ত ফেরেশতারা নিয়োজিত বলবে স্যার আপনি জানগা সেলুট, আরে আপনি আল্লাহর জবানের কালাম, আপনার সাথে যে আসছে তারা নেকি বদি কি মাপা হবে? বিশ্বাস হয় না? 2012 সালে আওয়ামী লীগের একটা সবচেয়ে বড় সম্মেলন হয়েছিল সোহরাওয়ার্দী উদ্যানে। কোথায়? এটা ছিল আওয়ামী লীগের ত্রিবার্ষিক একটা কাউন্সিল। এটা সবচেয়ে বড় প্রোগ্রাম ছিল আওয়ামী লীগের ইতিহাসে, নৌকার উপরে করেছিল। এটা উদ্বোধনী একটা তেলাওয়াত করার জন্য আমাকে দাওয়াত দিয়েছিল আরো 12 বছর আগে, আমার মনে আছে। তো ওই প্রোগ্রামে যেতে হলে সবার পাস থাকতে হবে। কি ওই প্রোগ্রামে আপনি মনে করেন এই জেলার কোন আওয়ামী লীগের লোকও যেতে পারবে না, যারা এমপি, মন্ত্রী আর তাদের কেন্দ্রীয় কমিটির যারা সদস্য, ওই প্রোগ্রাম শুধু তাদের জন্য। আর বড় বড় রাজনীতিবিদ, অন্যান্য দলের রাষ্ট্রনেতা, অ্যাম্বাসেডার, তারা যাবে এই প্রোগ্রামে। তো আমাকে দাওয়াত দিছে, কিন্তু আমাকে একটা পাস দিছে যে হুজুর স্টেজে ওঠার আগে কিন্তু গোয়েন্দার একটা পাস, এই এসবির পাসটা কিন্তু আপনাকে দেখাইতে হবে, পাস না দিলে কিন্তু আপনার স্টেজে। আর ওইখানে প্রধানমন্ত্রী আছে, রাষ্ট্রপতি আছে, বাংলাদেশের সব মন্ত্রী, ওইখানে যাওয়া কি এতই সোজা? একটা নিরাপত্তার ব্যাপার সবার আছে না? তা আমি গেছিলাম প্রোগ্রামে নবাবগঞ্জ দোহার, আমি ওই পাসটা নিতে ভুলে গেছি। ওইখানে যাই রাত্রবেলা আসতে পারি নাই, ওইখানে থেকে গেছি। পরের দিন সকাল 10টায় প্রোগ্রাম শুরু। এই দিক থেকে আওয়ামী লীগের
নির্বাহী কমিটির একজন সদস্য আমিনুল ইসলাম আমিন ভাই, এখন মনে হয় তিনি দপ্তর সম্পাদক হয়েছে, চট্টগ্রাম বাড়ি। হুজুর আপনি কই? আমি বলি ভাই আমি তো একটা মাহফিল আইছি। আরে মেয়ে 10টা বাজে প্রোগ্রাম শুরু, আপনি করবেন তেলাওয়াত। আমি বলি ভাই আমি আয়েশা পড়তেছি। ঠিক আমি 9:30 বাজে একেবারে সরাদি উদ্যানের সামনে, কিন্তু আমার কাছে তো পাস নাই। আমি গেটে গেছি, পরে সেনাবাহিনী আমার আটকেছে, হুজুর পাস কই? আমার কোরআন তেলাওয়াত করব, এইগুলো কিচ্ছু চলবে না, আগে পাস দেখান। কি দেখান? পাস দেখান। এখন ভিতরে মোবাইলও নিয়ে যেতে দেবো না, আমার কাছে একটা মেরিলের ডিব্বা, এটা খুইলা খুলে এটাও নিতে পারবেন না, কিচ্ছু নিতে পারবেন না, 4 রাত পাও। আমি ওই মেয়েটার দিকে বোম আছে নাকি? মেয়ে না হুজুর কিচ্ছু নেওয়া যাবে না, মানে কঠিন সিকিউরিটি, কঠিন নিরাপত্তা, মোবাইলও নিতে দিব না। এখন কি করার? ওই লোক আমাকে ফোন করতেছে, প্রোগ্রাম শুরু হয়ে যাবো, হুজুর আপনি আসেন নাকি? আরে ভাই আমাকে তো গেটে আটকাই দিয়েছে, আমি কেমনে আসবো? বলে কে আটকাইছে? আমি বলি পুলিশ আটকেছে। আরে আপনার কিচ্ছু লাগবে না, আমাকে কে বলছে আমারে ঢুকতে দেন আর আপনার কিচ্ছু লাগবে না, আমাকে ঢুকতে দেন আর আপনার কিচ্ছু লাগবে না। কেউ যদি আপনার 5 মিনিট দাঁড়ান, আমি ব্যবস্থা করতেছি। ফোন দিয়ে একজন এডিশনাল এসপি পাঠাইলো, এই হুজুরকে কারি আসাদকে এই সেই অনেক পুলিশ এসে আমার হাত ধরার পরে কি আর গার্ড মারছি, হুজুর যান যান, হুজুর যান, কিচ্ছু লাগবে না তো, যান যান যান। অনেক যারা একটু আগে আমার পল্টি লইছে, যান 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 যান। আমি আরে তবে আচরণ চিন্তা করলাম, এই যে আমাকে এখন যে অনার করছে, সম্মান করছে, এটা আমার কারণে করে নাই। এই প্রোগ্রামটা হচ্ছে প্রধানমন্ত্রীর প্রোগ্রাম, আর এই লোক প্রধানমন্ত্রীর লোক। কে? এখন প্রধানমন্ত্রীর লোক যদি আমার সাথে থাকে, এই পুলিশ আমার ধরার সাহস আছে? কারণ আমি তার একজন ভিআইপি মেহমান। এখন আমি তার একজন কি ভিআইপি মেহমান, আমি কোরআন তেলাওয়াত করব। এখন সবাই আমার দিকে তাকায় রয়েছে, কিরে অনেক জেলা জেলা থেকে আওয়ামী লীগের নেতা টেতারা গেছে না, আরে হুজুরের পাশ নেই, হ্যাঁ ঢুকা যায়, আর আমরা এত বড় বড় নেতা ঢুকতে পারতেছি না। ক্ষমতা আমার নয়, এক্সাম্পল উদাহরণ দিলাম। দুনিয়াতে যদি একজন প্রধানমন্ত্রীর সাথে, এমপির সাথে, মন্ত্রীর সাথে দেখবেন, বাংলাদেশে কোন জায়গায় একজন মন্ত্রী আইলেই নেতারা যে একটা সেলফি তোলনে লেগে পাগল হয়ে যায়। কারণ কি? এই সেলফিটা তার অনেক কাজে দিবে। কোন জায়গায় বিপদে বলে দেখবো আমার সাথে তার সম্পর্ক আছে, বাড়াবাড়ি করবে, একেবারে ঢুকায় দেবো। কথা কন, সম্পর্ক রাখতে চাই কি চাই না? কেউ এমপি, কেউ মন্ত্রী, কেউ চেয়ারম্যান, কেউ মেম্বার, বড় বড় উচ্চ পদস্থ লোকদের সাথে সম্পর্ক রাখতে চায় দুনিয়াতে একটু সুবিধা হাসিল করার জন্য। তুমি কবরে যায় সুবিধা হাসিল করবা, সেখানে এমপিরও টাইম নাই, মন্ত্রীরও টাইম নাই, কারো টাইম নাই, কারো সময় নাই। সেখানে যদি তুমি আল্লাহর কোরআন, আল্লাহর জবানের কালামের সাথে সম্পর্ক রাখতে পারো, ফেরেশতারা তোমাকে সেলুট দিতে দিতে জান্নাতে পৌঁছে দিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। একজন হাফেজে কোরআনকে 70,000 ফেরেশতা গার্ড অফ অনার দিবে। কত হাজার? একজন হাফেজে কোরআনকে 70,000 ফেরেশতা গার্ড অফ অনার দিবে, সেলুট দিয়া দিয়া বলবে জান সাহেব এটা আপনার জান্নাত। 70,000 ফেরেশতা দুই দিকে বেষ্টনী দিয়ে রাখবে, তাকে আহলান সাহলান বলে তাকে জান্নাতে পৌঁছে দিবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। যেটা বলতেছিলাম, মিজানের পাল্লার কাছে যাবে, আল্লাহর কোরআন তার সাথে থাকবে, ফেরেশতারা বলবে তোমার নেক আমল পাল্লায় দেওয়ার দরকার নাই, তুমি তোমার সাথে আল্লাহর কোরআন আছে। আল্লাহু আকবার। জাহান্নামের গেটের কাছে যাবে, ফেরেশতারা দেখবে আর সালাম দিবে, বলবে আমাদের আর ক্ষমতা নাই তোমাকে জাহান্নামে ফালানোর, কারণ তোমার সাথে আল্লাহর কোরআন আছে। সুবহানাল্লাহ। এবার সর্বশেষ জান্নাতে যাওয়ার জন্য আরেকটা ঘাটি বাকি আছে, সেই ঘাটির নাম, হ্যাঁ মাশাআল্লাহ, সেই ঘাটির নাম পুলসিরাত। চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধাপ। ওই পুলসিরাতের পোল পার হতে যায় 1000-এর মধ্যে 999 জন সিটকে জাহান্নামে পড়ে যাবে। ওই মুর্দাত পুলসিরাতের দিকে তাকাবে আর দেখবে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। সে ওই পুলসিরাত দিকে তাকায় আফসোস করবে আর বিলাপ করবে, হায় রে এই পুলসিরাত পার হওয়া তো আমার কোনোদিনই সম্ভব নয়। এমন চিকন, চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধাপ, ওই পুলসিরাতে পাড়া দিলেই তো আমার পা কেটে, শরীর কেটে জাহান্নামে ছিটকে পড়ে যাব। সে বিলাপ করবে, আফসোস করবে,
আল্লাহর কোরআন বলবে বন্ধু ভয় পেও না, ভয় পেও না, মিজানের পাল্লার কাছে তোমাকে ধরা হয় নাই, জাহান্নামের গেটের কাছে তোমাকে জিজ্ঞাসাবাদ করে নাই, ছেড়ে দিয়েছি। আর জান্নাতে যাওয়ার জন্য একটা মাত্র ঘাটি আছে, সেটার নাম হচ্ছে পুলসিরাত। আল্লাহর কোরআন বলবে তোমার হাতটা আমার কাছে দাও। আল্লাহর কোরআন তার হাত ধরে পুলসিরাতের পোল মুহূর্তের মধ্যেই পার করে দিবে। আল্লাহু আকবার। এবার সুবিশাল জান্নাত তার জন্য রেডি। কেমন জান্নাত, কেমন জান্নাত! ফি জান্নাতিন নাঈম। ওই জান্নাতের মধ্যে তার জন্য এত নাজ নিয়ামত, এত নিয়ামত, এত নিয়ামত তার জন্য সেই দিন জান্নাতের ভিতরে থাকবে। আল্লাহু আকবার। ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। সেখানে তোমার জন্য বিভিন্ন রকমের পাখির গোশত থাকবে। স্বর্ণের চেয়ার তোমার জন্য রেডি থাকবে। তোমার জান্নাতের প্রতিটা ইট হবে রূপা। তোমার জান্নাতের মধ্যে যে গাছগুলো থাকবে ওই গাছগুলো হবে স্বর্ণের। আল্লাহু আকবার। তুমি যে পিকদানির মধ্যে পিক ফালাইবা ওই পিকদানিটা আল্লাহ স্বর্ণ দিয়া বানাবে। তুমি যেই স্বর্ণের চিরুনিটা দিয়া, তুমি যেই চিরুনিটা দিয়া চুল আশ্রাবা সেটাও আল্লাহ তোমাকে স্বর্ণ দিয়া বানাই দিবে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ তোমাকে এমন জান্নাত দিবে, ওই জান্নাতে তুমি যা চাইবা, যা কল্পনা করবা সব আল্লাহ তোমার সামনে মুহূর্তে হাজির করে দিবে। নুজুলাম মিন গফুরির রহিম। রব্বে কারীম তোমার উপরে রহম করবে, দয়া করবে, তোমাকে ভালোবাসবে। আল্লাহর কোরআন যখন তাকে এমন সুন্দর জান্নাতের মধ্যে ঢুকায় দিবে, এবার ওই মুর্দার তার দিকে তাকায় বলবে দোস্ত, আমাকে যখন কবরের মধ্যে শোয়ানো হলো, এমন ঘুটঘুটে অন্ধকার কবর, আমি তো প্রথমেই ভয় পেয়ে গেলাম। তুমি যখন আমার কবরের মধ্যে আসলা আমার কবরটা আলোকিত হয়ে গেল। আল্লাহু আকবার। আমরা যখন বিদেশে যাই মাঝে মাঝে বিদেশের রাস্তাঘাট কিছুই চিনি না। আমি আমার জীবনের প্রথম যখন আমি ইরান গিয়েছিলাম কিছুই চিনি না। একটা কোরআন প্রতিযোগিতায় বাইরে বের হয়েছি ঘোরার জন্য, চিনি না। হঠাৎ করে একজন বাঙালির সাথে আমার দেখা, বলে ভাই কই যাবেন? আমি বললাম ভাই আমি তো কিছু চিনি না, আসেন আপনারা ঘোরায় ঘোরায় দেখাই। এই জায়গায় নিয়ে যায়, সেই জায়গায় নিয়ে যায়। আরে এটা তো ইরানের কথা। যারা বাংলাদেশের মানুষ ঢাকা শহরে গেলে 52 বাজার 53 গলি চিনে না, এক গলি দিয়া বারবার ঘুরে। এক গলি দিয়ে কি রে হবাই ছিলাম এখানে, আবার দিক ঘুরেছি, সেই এক জায়গায় আসলাম, রাস্তাঘাট চিনে না। ওই সময় যদি আপনার একটা বন্ধু আপনার সাথে পরিচয় হয়, দোস্ত তুমি এখানে? হ্যাঁ দোস্ত। আরে মিয়া আসো। এখন বন্ধু নিয়ে ঘুরাইতেছে একেবারে পানির মতো রাস্তাঘাট। এখন আর সবকিছু চেনা মনে হয়, কারণ তার সাথে তার কে আছে? বন্ধু। কথা বলে না কে আছে? আমার কথার সাথে যুক্তি আছে কি আছে না? হ্যাঁ, আল্লাহর কোরআন তার সাথী হওয়ার কারণে মিজানের পাল্লার কাছে নিয়ে গেছে। কোনো বিড়ম্বনার শিকার হয় নাই, কোনো জিজ্ঞাসাবাদের শিকার হয় নাই। জাহান্নামের গেটের কাছে নিয়ে গেছে, কোনো জিজ্ঞাসাবাদের শিকার হয় নাই। পুলসিরাতের পোলটাও পার করে দিয়ে জান্নাতে পৌঁছে দিয়েছি। এবার ওই মুর্দার বলবে, কোরআনের আশিক বলবে, বন্ধু আমি যদি তোমাকে ওই কবরের মধ্যে না পাইতাম আমি তো অনেক বড় বিপদে পড়ে যাইতাম। এই কবরের রাস্তাঘাট আমি কিছুই চিনি না, আমাকে তো ফেরেশতারা ধইরা জাহান্নামের ভিতরে ফালায় দিত, আমি তো পুলসিরাত থেকে ছিটকে জাহান্নামে পড়ে যেতাম। ও বন্ধু তুমি তো আমাকে অনেক বড় সাহায্য করেছো, অনেক বড় উপকার করেছো। কি তোমার পরিচয়? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার ঘর? তোমার পরিচয়টা বন্ধু আমাকে একটু দাও। এবার আল্লাহর কোরআন বলবে, বন্ধু তোমার কি মনে আছে নাকি আমি আল্লাহর কোরআন আমাকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে যায়া রাজপথ থেকে তোমাকে বেদমভাবে প্রহার করা হয়েছে, তোমার উপর অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে। আমি এই কোরআনের কারণে, আমি কোরআনকে ভালোবাসার কারণে তুমি দিনের পর দিন না খেয়েছিলা। এই কোরআনকে ভালোবাসার কারণে তুমি শত অত্যাচার সহ্য করেছো, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছেড়ে দাও নাই। আল্লাহু আকবার। আমি তোমার সেই কোরআন, যেই কোরআন তুমি তেলাওয়াত করতা ভোর রাতে, ওইটা ঠান্ডা পানি দিয়া ওযু করে দুনিয়ার সব মানুষগুলো ঘুমায় থাকতো,
আর তুমি ঠান্ডা পানি দিয়া ওযু কইরা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়তা, সকালবেলা ফজরের পরে কোরআন পড়তা, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়তা, ইশারের পরে সূরা মুলকের আমল করতা। ও বন্ধু, সময় পেলেই তুমি কোরআন নিয়ে বসে যাইতা। যখন তোমার চোখের সামনে অনেক গুনার উপকরণ আসতো, তোমার জিনা করতে মন চাইতো, বেগানা মহিলার দিকে তাকাইতে মন চাইতো, বেগানা নায়িকা গায়িকার দিকে তাকাইতে মন চাইতো, তাদের কণ্ঠে গান তোমার শুনতে মন চাইতো, তোমার নাটক সিনেমা দেখতে মন চাইতো, মদ দেখলে তোমার খাইতে মন চাইতো, কত গুনার কাজ তোমার করতে মন চাইতো। কিন্তু যখন এই গুনার উপকরণগুলো তোমার সামনে আসতো, তখন আমার কোরআনের আয়াতগুলো তোমার চোখের সামনে ভেসে উঠতো। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের ভিতরে যে সমস্ত কাজগুলো নিষেধ করেছেন, ভয় দেখাইছেন, তুমি এই আয়াতগুলো পড়ো আর ভয় পাও, গুনার কাজের দিকে যাও না। তুমি আমার জন্য দুনিয়াতে তোমার কলিজাটা একেবারে আঙ্গার করে ফেলেছো। তুমি তোমার কোনো ইচ্ছাকে প্রাধান্য দাও নাই, শুধু আমি কোরআনের কারণে। আল্লাহ কোরআনের ভিতরে এটা নিষেধ করেছে, ওয়ালা তাকরাবুজ জিনা। তোমার মন চেয়েছে বেগানা মহিলার সাথে জিনা করতে, এত সুন্দর চেহারা, তুমি চাইলে জিনা করতে পারতা। দুনিয়ার কোনো মানুষ জানতো? তুমি 5 স্টার হোটেলে গিয়েছো, সুন্দরী কন্যা তোমার সামনে আসছে, তুমি চাইলে তার সাথে জিনা করতে পারতা। দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, একটা পাখিও দেখে নাই, একটা কীট পতঙ্গ ছিল না। ওই রোমের ভিতরে চাইলে তুমি জিনা করতে পারতা। পৃথিবীর কোনো শক্তি তোমাকে ফিরাইতে পারতো না। কিন্তু আল্লাহর কোরআনের ভয়ে, আল্লাহর ভয়ে তুমি গুনাহ থেকে বিরত ছিলা। ঠিক কিনা বলেন? কোরআন পড়েছো, আমল করেছো, গুনাহ করো নাই, স্যাক্রিফাইস করেছো, নিজেকে একেবারে এমন ভাবে দমাইছো, দমাইতে দমাইতে একটা আদনা থেকে আদনা গুনাহ তোমার দ্বারা দুনিয়ার জমিনে সংগঠিত। যার ভয়ে তুমি এত কিছু স্যাক্রিফাইস করেছো, আজকে আমি সেই কোরআন তোমাকে পাহারা দিয়া দিয়া সুপারিশ করে করে আল্লাহর জান্নাত পর্যন্ত তোমাকে পৌঁছে দিয়ে গেলাম। এবার তুমি আরামে আরামে জান্নাতের ভিতরে থাকো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। সে যখন জান্নাতে ঢুকবে, আল্লাহ সালাম দিবে, কে? সালামুন কাওলান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর চাইতে আর শান্তি, এর চাইতে আর বড় নিয়ামত সালামুন কাওলান মির রাব্বির রহিম। এ ফেরেশতা, আমার প্রিয় বান্দাদেরকে তোমার রবের পক্ষ থেকে সালাম দিয়ে দাও। আমরা যখন অনেক বড় কোনো অনুষ্ঠানে যাই, মনে করেন অনেক বড় লোক অথবা অনেক আমার উস্তাদ, আমার শিক্ষক, অনেক বড় শায়েখদের প্রোগ্রামে যাই, সেখানে আপনাকে যাই কিছু খাওয়াক না কেন, সে আয়েশা যদি আপনার সাথে সরাসরি একটু সাক্ষাৎ করে, কি কেমন আছেন, ভালো আছেন, কোনো কষ্ট আছে, কোনো কিছু লাগবে, কোনো সমস্যা নেই তো, এই যে কথাটুকুন বললো, হাজার আইটেমের খাবার চাইতে তার এই কথার মূল্য, এই কথার ভালোবাসা অনেক বেশি, বেশি না? রব্বে কারীম বলবে, আমার জান্নাতীদেরকে, আমার প্রিয় বান্দাদেরকে আমার পক্ষ থেকে সালাম দিয়ে দাও। আল্লাহু আকবার। কি করে দাও? সালাম দাও, আমি আল্লাহ তাদেরকে সালাম জানাইছি। আল্লাহু আকবার। এর চাইতে আর মজার খবর, খুশির খবর হতে পারে? জোরে বলেন। এর চাইতে আর মজার খবর, খুশির খবর হতে? এ কারণে মেরে দোস্ত বুজুর্গ, ওই জান্নাত তো আর এভাবে পাওয়া যাবে না। জান্নাত তো আর সবজি কলা না, জান্নাত তো আর সেই টেকের হাটের মিষ্টি না। এই জান্নাত পেতে হলে আমাদেরকে অনেক মেহনত করতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে, গুনাহ মুক্ত জিন্দেগি আমাদের গঠন করতে হবে। ঠিক কিনা বলেন? আর মরার আগে আমাদেরকে মরে যেতে হবে। বুঝেন নাই? মরার আগে কি? মরার আগে মরে যাও। বুঝছেন তো কিভাবে? মরার আগে মরা মানে কি? তোমার সামনে গুনার কোন উপকরণ যখন আসে, তখন ওই গুনার দিকে যাও না, নিজেকে একেবারে দমায় রাখো। গুনাহ থেকে বাঁচা কি এতই সোজা? একজন সুন্দরী কন্যা, মহিলা, বেগানা মহিলা, আমরা যখন বিদেশে যাই, ট্রেনে যাই, ফ্লাইটে যাই, আমেরিকান, ফ্রান্সিং, জার্মান, চায়না, অনেক মহিলারা তারা তো অর্ধনগ্ন থাকে। বুঝেন নাই? তারা কি ওই পোশাক পরে? একেবারে অর্ধনগ্ন, কিচ্ছু থাকে না শরীরে। রক্তে মাংসে গড়া মানুষ না নাকি? ফেরেশতা আমরা? ফেরেশতা? আল্লাহর কসম, একদিন ট্রেনের মধ্যে বসে আছি, যাচ্ছি, সম্ভবত হয়তোবা চাইনিজ অথবা রাশিয়ান হবে, অন্য দেশের।
এত সুন্দর একটা মহিলা ট্রেনের মধ্যে উঠছে, মন চায় এক নজর দেখতে, মনে মনে বলে এই নজর হেফাজত কর, এক নজর দেখবি ঠিক আছে, কিন্তু হাসরের মাঠে চোখের মধ্যে লোহার শীষ ঢুকানো হবে। চোখ অবনত করো, চোখকে নমনীয় করো। কেউ দেখে না, দেখেন কি আল্লাহ, দেখেন কে? ওই সময় এই গুনাহ থেকে বাঁচা কি এতই সোজা? তো সোজা না। এ করে নবীজি বলেছেন শেষ জামানায় একটা গুনাহ থেকে বাঁচা মানে আগুনের জ্বলন্ত কয়লা হাতের মধ্যে রাখা আর গুনাহ থেকে বাঁচা এক সমান, এর চাইতে আরো বেশি কঠিন। এই কারণে ভাই, আমার মাহফিলে হাজার হাজার লোক হয়, আমি আপনাদের সামনে আজকে দীর্ঘক্ষণ সময় বয়ান করছি। আমি চাইলে 20-25 মিনিটের উপর আমি তেলাওয়াত করছি, 10 মিনিট ওয়াজ করে আমি মোনাজাত দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি দীর্ঘক্ষণ সময় ওয়াজ করেছি। আমার একটা উদ্দেশ্য আছে। কি আছে? একটা উদ্দেশ্য আছে, একটা উদ্দেশ্য নিয়ে আমি বয়ান করেছি। যুগ জামানা পাল্টে দিতে চাইনে অনেকজন, একজনেই হতে পারে জাতির জাগরণ। আপনাদের এই মধ্য থেকে যদি একজনও এই কবরের বয়ান শুনে যদি কবরের ভয়ে যদি আল্লাহওয়ালা হয়ে যান, এটাই মাহফিলের সবচেয়ে বড় সফলতা, এটাই সার্থকতা। ঠিক কিনা বলেন? আজকে তো মাহফিল হয়ে গেছে এখন একটা মানে কি বলে, মানুষকে দেখানো একটা ট্রেডিশন হয়ে গেছে। ওইদিন দেখলাম ওয়াজের ভিতরে এখন মহিলাদেরকে প্রধান অতিথি করা হয়। কি করা হয়? মহিলাদের প্রধান অতিথি করা হয়। আবার ওই বক্তা দেখি গাল বেটকে মহিলার সাথে কথাও বলে, অথচ সে পর্দার খেলাফ করছে। পর্দা করা কি ফরজ? তুমি যদি বাধা দিতে না পারো, তোমার কথা না শুনে তুমি ওয়াজ করবে না, স্টেজ থেকে চলে যাও। আমরা কত মাহফিলের থেকে আইসা পড়ি ওয়াজ করে যাব, বেটা ওয়াজ করব না। একজন হক্কানি আলেম রাসূলের সুন্নতের কোন খেলাফ হবে, এটা হক্কানি আলেম সহ্য করতে পারে না, এটি দরবারি আলেমরা পারে। ঠিক কিনা বলেন? আমি আপনাদের সামনে দীর্ঘক্ষণ সময় এই কোরআন হাদিস থেকে যে কথাগুলো বললাম, কবর নিয়ে আলোচনা করলাম, মৃত্যু নিয়ে আলোচনা করলাম, যাতে আপনারা গুনাহ ছেড়ে দেন। কি ছেড়ে দেন? গুনাহ মুক্ত জিন্দেগি গঠন করেন। আজকে শুধু আমরা গুনাহর সাগরে ডুবে আছি। গুনাহকে আমরা গুনাহই মনে করি না, গুনাহকে আমরা গুনাহই মনে করি না। অথচ আমাদের আকাবের, আমাদের মুরব্বীরা তারা কেমন ছিল, রাসূলের সাহাবীরা কেমন ছিল, জীবন চলে গেছে, রাসূলের সুন্নাত কোন খেলাফ কাজ করে নাই। আমরা আজকের মাহফিল থেকে ওয়াদা করব, জীবনে কোনোদিন আদনা থেকে আদনা গুনাহ করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুন বলি আমিন। আল্লাহ আমাদেরকে আল্লাহর পেয়ারা বান্দা হিসেবে কবুল করুন বলি আমিন। আজকে মানুষ দুনিয়ার ভোগ বিলাসে মত্ত, দুনিয়ার পেছনে ছুটে আছে। এই কারণে শুধু দুনিয়া দুনিয়া নিয়ে ঘুরতেছে। দুনিয়া আপনি যত ধরতে চাইবেন, দুনিয়া তত আপনাকে লাথি মারবে। কি মারবে? লাথি মারবে। এই কারণে আসুন আমরা দুনিয়া ছেড়ে দেই, আমরা আল্লাহ তাআলাকে ধরি, রাসূলের সুন্নাহকে ধরি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন বলি আমিন। এই মাজমা, এই মাহফিল, এই মাদ্রাসাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করুন বলি আমিন।